আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিছু পেঁয়াজ আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি মশলাগুলো ইউজ করতেছি। মরিচ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো একসঙ্গে আমি মিক্স করে নিয়েছি। এদিকে একটু আদা রসুন দিয়ে দিয়েছি। এগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নেব, যাতে পেঁয়াজটার সঙ্গে মশলাটা লেগে না থাকে। এখানে একটু পানি অ্যাড করে নিয়েছি। পানিটা ভালো করে মশলার সঙ্গে নেড়ে ছেড়ে একবারে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু টমেটো দিয়েছি। তো টমেটোগুলো আমি একসঙ্গে মিক্স করে ভালো করে মিক্স করে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পরে কষানো হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার হাতে কত সুন্দর সুন্দর মাছ। এগুলো হচ্ছে টাকি মাছ, শিং মাছ, কই মাছ, মানে পাঁচমিশালি মাছ, দেশি। তো এই মাছগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো শেষ হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে দেখেন কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি মাছের সঙ্গে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এভাবেই রাখবো, একটু ঝোল ঝোল করে রাখবো। দেশি মাছ যেহেতু ঝোল রাখলে একটু অনেক ভালো লাগে। আছে, এই যে ফাইনাল লুক আমার মাছটা, অনেক খেতে দারুণ হয়েছে। তো এইভাবে আপনারা রান্না করে দেখবেন। দেশি টাটকা টাটকা মাছ অনেক ভালো লাগে একটু ঝোল ঝোল করে ভুনা করলে। তো আজকের মতো এই পর্যন্তই।